পরম আগার এক সরে মুয়ে বড়তর পরম ফুরুগে তাজাল্লি বসুজাদ পরম হুজুর সামনের দিকে যদি বাড়াই খোদার তাজাল্লিতে আমি জিব্রাইল সরকার হয়ে যাব, আর বাড়ানোর সুযোগ নাই, সীমানা আমার শেষ, আমি এখান থেকে ওহি নিয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ নিতে কত ইমাম কাজী কিতাব শফার মধ্যে লেখেন হযরতে বাহনা না হলো রফরফ নিতে লাগলেন, নিতে 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 সহিহ বুখারীর পরিভাষা এত উপরে লা মাকান লা মাকান লা মাকান লা মাকান চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নূরের জগতে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী, নূরের জগতে আর কেউ নাই, আল্লাহ নবী আল্লাহ নবী। আরো জোরে বলেন। আপনারা তো বলছেন হুজুর রাসূল কারীমের শান বলেন, এবার বলেন সহিহ বুখারীর ভাষায় কাদিম রাসূল আনাসুরে বলেন ইয়ালামহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন প্রশ্ন এবং জবাব দিন। নূরের জগৎ কিসের জগৎ? নূরের জগৎ। জোরে বলুন কিসের জগৎ? নূরের জগৎ। লা মাকান এর অর্থ হচ্ছে কোনো মাকান নাই, সীমানা নাই। ও সীমানাতে আল্লাহ এবং নবী আর কেউ নাই। নিতে 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 আল্লাহ এত করে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা আর কেউ বলতে পারবে না। লা মাকান। এখন বলে নূরের জগৎ কিসের জগৎ? নূরের জগৎ। নূরের জগতে নবীকে আল্লাহ নিলেন, নূরের নবী না মাটির নবী? নূরের নবী। নূরের জগতে নূরের নবী, মারহাবা কি বাড়ি যাইয়া নূরের জগতে নূরের নবী, নূরের জগতে নূরের নবী, নূরের নবী। এরপরে আসেন নূরের জগতে নূরের নবী বললেন আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহার কাছে আনলেন, কাছে আনার পরে একেবারে সামনাসামনি আমার রব আমাকে দিদার দিলেন, আমাকে সামনাসামনি দেখালেন। কত সামনাসামনি! খাদেম রাসূল বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। ভালো লাগে।